দেখি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কঠিন মহারাজ। খাসা কি ভাষা? কি দর্শক মন্ডলী, ইনাদের পোশাক দেখে কি অবাক হচ্ছেন মহারাজ? তুমি কে? চেনা চেনা লাগে। না না, চিনা চিনা লাগার কোনো প্রশ্ন নাই। এরাই কিন্তু পুলিশ, র্যাব এবং আনসার বাহিনী। সাবাস। যাই হোক, অনেক খুশি হয়েছে মহারাজ। আসলে তাকে যদি আমরা বুঝিয়ে দিতে পারি না যে ইনারা কে, আর ইনার পাশে দাঁড়িয়েছে, কেউ কিছু মনে করেন না, কারণ ইনাদের পাশে দাঁড়ানো কিন্তু একটা সম্মানের ব্যাপার। জি স্যার, আমিও তো ওদের তাই বলি। কাজে কথা হচ্ছে, এই ধরনের পোশাক যদি জুলাই বিপ্লবের আগে বা 2024 সালের শুরুর দিকে দেওয়া হতো, তাহলে এরা গণহত্যা করার মনে হয় সাহস পেত না। জি স্যার, আমিও তো ওদের তাই বলি। অনেকে আমার কথাকে ফানি মনে করছেন। আসলে পোশাকের ভিতরে কি তাদের পরিচয়, নাকি পরিচয় দিয়ে তাদের পোশাক? কথা হচ্ছে, লেডিসকে দেখতে পাচ্ছেন, এরা কিন্তু সামনে পুলিশের পোশাক হিসেবে আসতে যাচ্ছে। আর ওনাকে দেখে তো কেউ মনে করবে না, অনেকে গার্ডও মনে করতে পারে। বিভিন্ন কিছু স্থানে গার্ড দাঁড়িয়ে থাকে না, এই 5 মিনিট পরে যান, 2 মিনিট পরে আসেন, 3 মিনিট পরে আপনি যেতে পারবেন, সেই ধরনের মনে হচ্ছে। কিন্তু ওই ভাইকে দেখুন, তার স্মার্ট লুক, স্মার্ট চেহারা, মানে পুরোপুরি পোশাকের সাথে মিলে গেছে। মনে হচ্ছে যে ভারতীয় একটা বাহিনী, ভারতীয় পোশাকের নাম একটা সম্ভবত ছিল, বা ভারতীয় পুলিশের পোশাক সম্ভবত এরকম, আমি অতটা ভালো জানি না। যখন কাজের কথা আসে, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে পুলিশের যে ড্রেস আপটি চেঞ্জ করা হয়েছে, এখানে আয়রন কালার দেওয়া হয়েছে। আর র্যাবের ভাইকে কিন্তু একবারে বঞ্চিত করা হয়েছে। তাদের মূল যে ব্ল্যাক শুট নামে যেটি ছিল, সেটা এখন আর নেই। সবচেয়ে বেশি দাপটে আর ভালো লাগছে কিন্তু আনসার বাহিনীকে। আসলে আনসার বাহিনীরা যেভাবে আন্দোলন গড়ে তুলেছিল, তাদের এই পোশাকের মাধ্যমে সেটার বদলা দেওয়া হলো কিনা সেটা আমরা সঠিক জানি না। আবার এখানে ভারতের কোনো যোগসূত্র আছে কিনা সেটা একটা সন্দেহের প্রশ্ন। এই পোশাক নিয়ে কিন্তু চরম বিতর্ক হচ্ছে। আর এই যে পুলিশকে দেখতে পাচ্ছেন, তিনি কিন্তু আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, কিন্তু পুলিশের এই পোশাক পরিবর্তনের মাধ্যমে কি তাদের কালচারে বা তাদের যে মূল স্পর্ধা বা পুলিশকে কিন্তু অনেকে ঠোলা বাহিনী বলেছে, বা পুলিশ এতদিন বাংলাদেশের মানুষের উপর যে একটা আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছে আওয়ামী লীগের ঘাড়ে ভর করে, সেটা কিন্তু একটা কলঙ্কই ছিল বাংলাদেশের জন্য। কাজের কথা হচ্ছে, পুলিশ পোশাক পরিবর্তনের মাধ্যমে তাদের রূপ চেঞ্জ হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না, এটা কোনো কাজের ব্যাপার না। এখন কথা হচ্ছে, এই হচ্ছে ব্যাপার স্যাপার। কিন্তু 3 জনের ভেতরে মনে সম্ভবত আনসার ভাই জিতে গেল, সবাই এটাই মনে করছে। কারণ তাদের এতদিন মানুষের থ্রোয়াই কেয়ার করতো না, কিন্তু এখানে যে স্মার্ট ফরওয়ার্ড লোকটিকে দাঁড়ানো হয়েছে, তার অঙ্গভঙ্গি কিন্তু মাশাআল্লাহ। কিন্তু আমাদের সবচেয়ে বেশি অবহেলিত মনে হচ্ছে র্যাবের ভাইকে। কারণ র্যাবের ভাই যেটা চেয়েছিল, তাদের কালো পোশাক, মাথায় কালো ব্যাট থাকবে, তারা গুপ্ত হত্যা তুলে নিয়ে যাওয়া, ডিজিএফআই এর আয়না ঘরে বন্দি করে রাখা, সেটা আসলে বর্তমান সরকার বা সামনের সরকার কতটা শেখ হাসিনার মতো বাস্তবায়ন করবে সেটা সময় বলে দেবে। কিন্তু কাজের কথা হচ্ছে, এই যে পোশাক পরিবর্তন, এদের মাধ্যমে তাদের মূল যে রুচির প্রেক্ষাপট বা মূল তাদের যে কাজের ধাঁচ, সেটা বদলাবে কিনা সেটা এখন সময়ের প্রশ্ন। আরেকটা কথা হচ্ছে, এই যে 3 বাহিনীর পোশাক পরিবর্তন করা হবে, এই পোশাক পরিবর্তন নিয়ে কিন্তু বাংলাদেশে বিরাট একটা সমালোচনার জায়গা তৈরি হয়ে গেছে। আলোচনা সমালোচনা, পক্ষে বিপক্ষে তর্ক, হাসাহাসি ঠাট্টা অনেক কিছুই হচ্ছে। এই যে পুলিশের মূল মার্কা কিন্তু নৌকা মার্কা। তাদের ক্যাপের দিকে তাকালে, টুপির দিকে তাকালে কিন্তু নৌকার চিত্রটি ভেসে আসতো, এটা আপনারা সকলে দেখেছেন। এই পুলিশ কিন্তু নৌকা মার্কার হয়ে শেখ হাসিনার পক্ষে কাজ করেছে। এবং পোশাক পরিবর্তন আর একটু ভালো ডিজাইন করে যদি করা যেত, আসলে লক্ষ লক্ষ পোশাক লাগবে, সেটা আসলে কতটা বাংলাদেশে এই টাকাটা আর্থিকভাবে অন্য জায়গায় খরচ করতে পারতো, সেটা করা হয় নাই। এইভাবে জাস্ট পরিবর্তন করে তাদের গেট আপ নিয়ে বিভিন্ন ধরনের আলোচনার পঞ্চমুখ তৈরি করে ফেলেছে। এখন আপনি এটাকে কিভাবে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। আর কার পোশাকটি আপনার কাকে দিলে অদল করলে ভালো হতো, সেটা নিয়ে আপনি কি বলতে চান সেটাও লিখে জানাতে পারেন। এ হচ্ছে নতুন পুলিশ এর পোশাক, মধ্যের জন্য হচ্ছে আমাদের সেই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তথা র্যাবের ভাই। আর ফাইনালি হচ্ছে সুপারস্টার, তাকে দেখতে পাচ্ছেন, সে হচ্ছে আনসার, কি জানি বলে, গ্রাম প্রতিরক্ষা বাহিনী। তারা এখন সুপারস্টারের পোশাক অলরেডি পেয়ে গেছে। অনেকে তাকে দারোয়ান মনে করতে পারেন, আবার অনেক কিছু মনে করতে পারেন। আর আমি তাদেরকে কি মনে করব সেটা না হয় পরেই বললাম।